মাছের দাম সরবরাহ কিছুটা কম থাকার কথা বলছেন বিক্রেতারা। ফেনীতে সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি 15 থেকে 20 টাকা দাম বেড়েছে সব ধরনের মাছের। ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 1400 থেকে 2200 টাকা। এছাড়াও মাগুরায় কমেছে কাঁচামরিচ, পেঁয়াজ ও রসুনের দাম। এই সব খবর আমরা জানবো। আমাদের সঙ্গে তা জানাতে সিলেট থেকে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল রাফি, ফেনী থেকে সোলেমান ডালিম, এছাড়াও মাগুরা থেকে যুক্ত আছেন সহকর্মী রূপক আইচ। তবে শুরুতে আমরা রাকিব আপনার কাছ থেকে একটু মাছের খবর জানতে চাই। জানাবেন যে চাষের মাছের দাম বাড়তি কেন, সরবরাহে কোনো সংকট রয়েছে কিনা, কি দেখছেন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেটের বৃহৎ মৎস্য পাইকারি আড়ত কাজের বাজারে এবং ঠিক সপ্তাহ আমি বৃহৎ মৎস্য পাইকারি আড়ত কাজের বাজারে, যেখানে ঠিক এক সপ্তাহ আগেই আপনি দেখেছেন যে পরিস্থিতি তৈরি হয়েছে। আসলে এই পরিস্থিতিতে একরকম চাষের মাছের দামটা বেড়ে গিয়েছিলাম, অপরিবর্তিত রয়েছে এই হাওরে মাছের দাম। এবং হাওরে মাছের যে দামের যে নিয়ন্ত্রণ করেছে তারা বলছেন যে আসলে নতুন পানিতে বা এই যে বন্যার পানিতে অনেকের সময় হাওরের মাছ বা এখানে বাঁধ ভেঙে অনেক নতুন মাছে চলে এসেছে লোকালয়ে থেকে শুরু করে, এবং হাওরের যে মাছের যে দাম সেটা এখন পর্যন্ত নিয়ন্ত্রিত রয়েছে বাজারে। তবে সুনামগঞ্জ এবং পার্শ্ববর্তী জেলা যেগুলো রয়েছে সেগুলো থেকে হাওরের মাছ সরবরাহ ভালো আসছে। তবে চাষের মাছের যে সংকট বলছিলেন, আসলে চাষের মাছের এই যে পার্শ্ববর্তী জেলাগুলো রাজশাহী, মুন্সিগঞ্জ থেকে যে মাছগুলো আসে সেগুলো কিন্তু একরকম সরবরাহ কিছুটা কম রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে আসলে সকালে বাজারে যে অবস্থা, আসলে ঠিক অনেকটাই কিন্তু স্বাভাবিক হয়ে যাচ্ছে বাজার। যেমন বাজারে পরিস্থিতি বন্যার সময় অনেকটা বেশি অন্যান্য সময় থেকে অনেকটাই অনুন্নত ছিল, তবে এখন বর্তমানে বাজারের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে চলেছে। এবং মাছের দাম যদি আপনাদের একটু জানাই, যে পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে কেজি প্রতি 170 টাকা করে, কার্পো বিক্রি হচ্ছে 250 থেকে 320 টাকা, এবং রুই বিক্রি হচ্ছে 330 থেকে 350 টাকা, এবং বড় রুই যেটা রয়েছে সেটা বিক্রি হচ্ছে 700 থেকে 900 টাকা কেজি প্রতি, এবং তেলাপিয়া বিক্রি হচ্ছে 150 থেকে 180 টাকা, এবং এই যে চিতল মাছ, বড় চিতল মাছ রয়েছে সেই চিতল মাছ বিক্রি হচ্ছে 1500 টাকা কেজি করে। কাতলা মাছ বিক্রি হচ্ছে প্রায় 280 থেকে 300 টাকা কেজি প্রতি, এবং হাওরের যে বড় ঘাগর মাছ রয়েছে 800 থেকে প্রায় 850 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে, এবং বড় বিয়াল বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকা কেজি প্রতি, এবং ট্যাংরা বিক্রি হচ্ছে 620 টাকা করে, এবং চাপিলা বিক্রি হচ্ছে 250 থেকে 280 টাকা কেজি প্রতি, এবং ছোটো মাছ চাঙাই করে যেটা বিক্রি হচ্ছে সেটা বিক্রি হচ্ছে প্রায় 1000 থেকে 1200 টাকা কেজি প্রতি, এবং লোনা পানির মাছের কথা যদি বলি, বিক্রি হচ্ছে 1000 থেকে প্রায় 1200 টাকা কেজি প্রতি, এবং বড়ো সাইজের ইলিশ যেটা বিক্রি হচ্ছে সেটা 2200 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে, এবং বাগদা চিংড়ি যেটা রয়েছে সেটা বিক্রি হচ্ছে 1000 টাকা, এবং ছোটো চিংড়ি যেটা বিক্রি হচ্ছে সেটা বিক্রি হচ্ছে 400 টাকায়। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে এই যে মাছের যে পাইকারি আড়তে যে মাছের দাম, সেটা কিন্তু চাষের মাছের দাম কিছুটা 30 থেকে 50 টাকা বাড়তি বিক্রি হচ্ছে, এবং একই সাথে এই যে হাওরের মাছ, সেই মাছ কিন্তু এখনও সহজলভ্যভাবে পাওয়া যাচ্ছে। তবে বাজার পরিস্থিতি আগের থেকে অনেকটাই কিন্তু উন্নতি হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে বলা চলছে যে চাষের মাছের দাম কিছুটা বাড়তেই আছে, এবং হাওরের মাছের দাম কিছুটা নিয়ন্ত্রিত রয়েছে। তো এই ছিল আমার কাছে সিলেটের পাইকারি বাজার থেকে সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ রাফি আপনাকে। আমাদের সঙ্গে এবার ফেনী থেকে সোলেমান ডালিম যুক্ত আছেন, আমরা তার কাছ থেকে জানতে চাই। ডালিম, আমরা বলছিলাম যে সপ্তাহ ব্যবধানে ফেনীতে কেজি প্রতি মাছের দাম 15 থেকে 20 টাকা বেড়েছে। জানতে চাই যে এই যে সপ্তাহ ব্যবধানে মাছের দাম বাড়তি, এর কারণ হিসেবে কি দেখছেন সেখানে? আমাদের সহকর্মী সিলেট থেকে রাফি বলছিলেন মাছের দাম যে বাজার কিন্তু চড়া। আমরা এখন ফেনী শহরের জেলা প্রশাসন কার্যালয়ের সামনের যে মৎস্য আড়ত রয়েছে
সেই মৎস্যের আড়তিতে আছি। এই মৎস্যের আড়তিতে 43টির বেশি ছোট বড় প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন এখানে 1.5 থেকে 2 কোটি টাকার মাছ বিক্রি হয়। আজকের বাজারে আমরা এসে যেটি দেখেছি যে সব ধরনের মাছ, একদম দেশি থেকে শুরু করে চাষের মাছ এবং ইলিশ মাছ এবং নদীর মাছ, সব ধরনের মাছে কিন্তু কেজি প্রতি 15 থেকে 20 টাকা কিন্তু বেড়েছে। আজকের বাজারে আমরা ইলিশের খুব কম ইলিশ দেখেছি। আজকের বাজারে যেসব ইলিশ 700 থেকে 800 গ্রামের ইলিশ, কেজি প্রতি সেসব ইলিশ বিক্রি হচ্ছে 1200 থেকে 1800 টাকা, ক্ষেত্র বিশেষে 2100 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও চিংড়ি মাছ আজকের বাজারে বিক্রি হচ্ছে 1200 থেকে 1500 টাকায়। রুই, কাতল, মৃগেল এবং কার্প জাতীয় যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো গত সপ্তাহে 260 টাকা 70 টাকা বিক্রি হলো। আজকের বাজারে 280 টাকা 290 টাকা এবং ক্ষেত্র বিশেষে 300 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও হাওরের যেসব মাছ এবং দেশীয় খালবিলে যেসব মাছ রয়েছে সেসব মাছ কিন্তু একদম 600 থেকে 1000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও যেসব মাছ তেলাপিয়া এবং পাঙাশ মাছ, যেসব মাছ গত সপ্তাহে আমরা দেখেছি 150 টাকা 160 টাকায় বিক্রি হতে, সেসব মাছ কিন্তু আজকের বাজারে 180 টাকা 200 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অর্থাৎ চাষের মাছ থেকে শুরু করে দেশীয় মাছ, সাগরের মাছ এবং ইলিশ মাছ, সব ধরনের মাছের যে বাজার সেটি কিন্তু চড়া রয়েছে। আমরা কথা বলেছি এই বাজারে বেশ কিছু ব্যবসায়ীদের সাথে। ব্যবসায়ীরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সারা দেশ বিভিন্ন স্থানে যে বন্যা এবং খারাপ পরিস্থিতি, সেটির কারণে সেটির প্রভাব কিন্তু মাছের বাজারে পড়েছে। সেই প্রভাব পড়ার কারণে মাছের সরবরাহ কমেছে। সরবরাহ কমার কারণে কিন্তু মাছের যে দাম সেটি কিন্তু বেড়েছে। আমরা কথা বলেছি সাধারণ কিছু ক্রেতার সাথে, যারা বলেছে যে ইলিশ মাছ কিন্তু একদম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এই ছিল ফেনীর মৎস্য আড়ত থেকে আমার কাছে আজকের মাছ বাজারের সর্বশেষ। রূপক, বলছিলাম যে মাগুরায় কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুনের দাম কমেছে। জানতে চাই যে আগের দামের তুলনায় বর্তমানের দাম কেমন, সেই সঙ্গে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দরদাম কেমন? মুখী, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি মাগুরার পুরাতন বাজার, ঢাকা রোড একতা কাঁচা বাজার এলাকায়। এইটি মাগুরা শহরের সবচেয়ে বড় পাইকারি কাঁচা বাজারের ইয়ে। তো আমরা এখানে ভোরে এসে দেখতে পেয়েছি বেশ কয়েকটি ট্রাকে ভারতীয় এলসিকৃত কাঁচা মরিচ মাগুরার বাজারে ঢুকেছে, এবং এলসির মরিচ আসার সাথে সাথেই কিন্তু মাগুরার বাজারের এই কাঁচামরিচের যে ঊর্ধ্বগতি ছিল, বিশেষ করে কাঁচামরিচের ঝাল, কাঁচামরিচ 400 টাকার উপরে কেজি উঠে গিয়েছিল, সেখানে হঠাৎ করেই 120 টাকা থেকে 140 টাকায় এখানে নেমে এসেছে। এবং ইন্ডিয়ান এনসি ঢোকার সাথে সাথে এখানে কাঁচা বাজারে অন্যান্য বাজারের উপরেও এটির একটি প্রভাব পড়েছে। যেমন আমাদের এখানে পেঁয়াজের মূল্য যেটি 120 টাকা করে বিক্রি হচ্ছিল, সেই পেঁয়াজ এখানে বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকা কেজি। এবং রসুন যেটি বিক্রি হচ্ছিল 200 থেকে 210 টাকা কেজিতে, সেটি এখন 150 থেকে 160 টাকা কেজিতে নেমে এসেছে। আমরা যেটুকু জানি যে মাগুরায় কিন্তু কাঁচামরিচের বেশ একটু ভালোই উৎপাদন হয়, কিন্তু এবছর এই বর্ষার কারণে এবং এই আষাঢ় মাসের এই সময়টিতে কাঁচামরিচের একটি সংকট দেখা দেয়। সেই সংকটকে পুঁজি করেই কিন্তু এই কাঁচামরিচের মূল্য বৃদ্ধিটি হয়ে থাকে। তো কাঁচামরিচের এই মূল্য বৃদ্ধিটি প্রতিরোধে যে এলসির মরিচ ঢোকা, সেটি কিন্তু এই কদিন বন্ধ ছিল। এখানকার কৃষকদের, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আমরা যেটুকু জানতে পেরেছি সেটি হলো ডলার সংকটের কারণে এই এলসির মরিচ কিন্তু ঢুকতে পারছিল না। তা যেভাবে হোক সেটি কিন্তু সংকট সমাধান হয়েছে এবং এলসির মরিচ এখন পর্যাপ্ত পরিমাণে ঢুকছে এবং মাগুরার বাজার কিন্তু অনেকটা স্থিতিশীল হয়ে এসেছে। এই ছিল মাগুরার একতা কাঁচা বাজার থেকে আমার কাছে সর্বশেষ। রূপক, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমাদের সঙ্গে রূপক আইচ যুক্ত ছিলেন মাগুরা থেকে, এছাড়াও ফেনী এবং সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। তারা মাছের বাজার সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন।